আজ 25/3/2023 কেমিস্ট্রি এইচএসে পরীক্ষা হয়েছে। তো সেটির এমসিকিউ এবং ভেরি শর্ট অ্যান্সার আমি সলভ করেছি। তোমরা সঠিকভাবে দেখে নেবে যে কোনগুলি সঠিক হয়েছে, তোমরা নিশ্চিন্তে থাকতে পারবে। তবে আমার চ্যানেলটি ভালো লেগে থাকলে প্রত্যেকে শেয়ার করবে, লাইক এবং সাবস্ক্রাইব করবে। দেখো, প্রথম কোশ্চেন অ্যান্সার, এন প্রকৃতির অর্ধপরিবাহী তৈরিতে সিলিকনের সাথে নিচে কোন মৌলটি যোগ করতে হয়? এটা উত্তর হবে আর্সেনিক। বি দাগ আর্সেনিক। Al2O3 অ্যালুমিনিয়াম থেকে 1 মোল অ্যালুমিনিয়াম মুক্ত করতে প্রয়োজনীয় তড়িতের পরিমাণ হবে 3 ফ্যারাডে। কীভাবে হচ্ছে দেখে নাও। এই যে Al2O3 দেখছো, অ্যালুমিনিয়ামের জারণ সংখ্যা +3, সেখান থেকে অ্যালুমিনিয়াম হচ্ছে 0, তাহলে অ্যালুমিনিয়াম 3+ থেকে 3 ইলেকট্রন তৈরি হচ্ছে Al। তাহলে 1 মোল অ্যালুমিনিয়াম প্রস্তুতির জন্য প্রয়োজনীয় তড়িৎ 3F। এটা অ্যান্সার আবার বলছি 3 ফ্যারাডে হবে। নেক্সট 3 নম্বর, নিচের কোনটি দ্রাবক বিকর্ষী বা লাইওফোবিক কোলয়েড? এটা অ্যান্সার হবে গোল্ড সল্ট। সি দাগ। আইভি কোন হ্যালোজেন হাইড্রাসেটটিকে কাচের পাত্রে রাখা যায় না? এটা হবে হাইড্রোজেন ফ্লোরাইড, HF। নেক্সট, নিচে কোন আয়ন দুটি ল্যান্থানাইট সংকোচনের জন্য আকার সমান হয়? জার্কোনিয়াম এবং হাফনিয়াম, HF4+ অ্যান্ড জার্কোনিয়াম 4+। তারপরে এই দুটি যৌগে জটিল যৌগ দুটি দেখায় কী ধরনের সমবায়তা? আয়ন সমবায়তা। নিচের পরিবর্তনের জন্য সবচেয়ে উপযুক্ত বিকারকটিকে শনাক্তকরণ করো। দেখতেই পাচ্ছ এখানে বিআর আছে 2 নম্বর কার্বনে, তাহলে বিকারক দিলে যেহেতু এখানে ডাবল বন্ড হচ্ছে অ্যালকোহলিক KOH, এবং হিট দিলে ব্রোমাইড এবং এই কার্বন থেকে একটা হাইড্রোজেন নির্গত হয়ে ডাবল বন্ড মানে বিউট 2 ফরমেশন হচ্ছে। এটা 2 ব্রোমো বিউটেন, তাহলে অ্যালকোহলিক KOH এবং হিট প্রয়োজন। নেক্সট, নিম্নলিখিত কোন যৌগটি ব্রোমিন ওয়াটারের সাথে বিক্রিয়া 2,4,6 ট্রাইব্রোমোফেনল উৎপন্ন করে না? এটার উত্তর হবে এটা টলোইন। যদি অর্থ হাইড্রোক্সিটলোইন, তাহলে নিচে কোন যৌগটি ক্যান্ডিজারও বিক্রিয়া দেয় না? ক্যান্ডিজার হচ্ছে যার আলফা হাইড্রোজেন আছে, সেটি ক্যান্ডিজারও বিক্রিয়ায় রেসপন্স করে না। যে সমস্ত যৌগের আলফা হাইড্রোজেন নেই তারাই ক্যান্ডিজারও বিক্রিয়া অংশগ্রহণ করে। এটা দেখতে হচ্ছে CH3CHO অ্যাসিটালডিহাইড। বেনজাইল অ্যামিনকে ইথানলীয় KOH এর উপস্থিতিতে ক্লোরোফর্ম সহ উত্তপ্ত করলে উৎপন্ন যৌগটি কি? এটা তোমার বেনজাইল আইসোসায়ানাইড NC CH2। এটা সি দাগ হবে। ক্ষারকগুলি কোনটি আরএনএতে উপস্থিত? আমরা জানি যে ডিএনএতে ATGC অ্যাডেনিন, থাইমিন, গুয়ানিন, সাইটোসিন থাকে। আরএনএতে সাইটোসিনের পরিবর্তে ইউরাসিল থাকে। নিচের কোনগুলি জৈব বিশ্লেষ্য পলিমার? যে PHVB আছে, এটি হচ্ছে পলিহাইড্রক্সি বিউটারেট CO হাইড্রক্সি ভ্যালারেট অ্যান্ড নাইলন টু নাইলন 6 দুটোই কিন্তু বায়োডিগ্রেডেবল বা জৈব বিশ্লেষ্য পলিমার। তাহলে এটা উত্তর হবে ডি দেখে। অনেকে হয়তো ভাববে যে হয়তো এতে টিক দিয়ে দেবে অথবা বিতে, বি দুটোই হবে। নেক্সট কোশ্চেন, নিচের কোনটি অ্যানালজেসিক? এটা উত্তর হবে বি দাগ অ্যাসপিরিন, মানে তোমার পেন কিলার হিসেবে ব্যথা বেদনানাশক হিসেবে ব্যবহার করায়। কৃত্রিম মিষ্টিকর পদার্থ যেটি রান্নার তাপমাত্রায় স্থিতিশীল এবং কোনো ক্যালোরি যোগান দেয় না? এটা ডি দাগ সুক্রালোজি। নেক্সট, তুল্যাঙ্ক পরিবাহিতার একক যদি CGS লিখি তাহলে ওহম টু দি পাওয়ার -1, সেন্টিমিটার স্কোয়ার, গ্রাম ইকুইভ্যালেন্ট টু দি পাওয়ার -1। আর যদি SI লিখি, এখানে কিন্তু কোনো একক মেনশন করেনি, তাহলে সিমেন্স মিটার স্কোয়ার, গ্রাম ইকুইভ্যালেন্ট টু দি পাওয়ার -1। কোনো দ্রবণের পরিবাহিতা পরিমাপের জন্য সমপ্রবাহ বা DC ব্যবহৃত হয়। কারণ দ্রবণের মধ্যে যদি আমরা AC ব্যবহার করি তাহলে সেটি এর বলে যে DC ব্যবহার করে কেন, ব্যবহৃত হয়, কোনটি ব্যবহৃত এবং কেন? কারণ DC করলে এটা সম্ভব।
ফেরিক হাইড্রক্সাইড সলে তঞ্চনের জন্য নিচে কোনটি সবচেয়ে বেশি কার্যকরী? এখানে বেশি আয়ন তৈরি করে ক্যাটায়ন হিসেবে ফেরিক হাইড্রক্সাইড, তাহলে এটার জন্য ফেরিক ক্লোরাইড প্রয়োজন, Fe3+, মানে FeCl3 হবে। কোন 3D শ্রেণীর সন্ধিগত মৌল সবচেয়ে বেশি সংখ্যক জারণ অবস্থা প্রদর্শন করে? 3Dতে স্ক্যান্ডিয়াম টু একবারে ধরো কপার পর্যন্ত সন্ধিগত মৌল, তাহলে +7 প্রদর্শন করে সব থেকে জারণ অবস্থা, অ্যান্সার হবে +7 KMnO4। পটাশিয়াম পারম্যাঙ্গানেট KMnO4 +7 ম্যাঙ্গানিজের, তাহলে মৌলটির সর্বোচ্চ জারণ অবস্থা +7। ল্যান্থানাইড মৌলগুলির সাধারণ ইলেকট্রনিক বিন্যাস, অনেকে হয়তো ভুলে দেখো অন্য কিছু লিখতে পারো, এটা হবে N-2 F 1 থেকে 14, N-1 D 0 থেকে 1 NH2। ডেটলের মূল উপাদানগুলি কী কী? এটা হচ্ছে জাইলেনল, C8H9ClO, আইসোপ্রোপানল, পাইন অয়েল থাকে, ক্লাস্টার অয়েল থাকে, সাবান এবং জল। মুখ্য উপাদান হচ্ছে ক্লোরোজাইলেনল। তো 18টি মোট, ভেরি শর্ট অ্যান্সার হচ্ছে 4টে, আর 14টা যে MCQ, তোমরা দেখে নেবে কোনগুলি সঠিক হয়েছে। হ্যাঁ, এবং আমার চ্যানেলটি যদি ভালো লেগে থাকে, চ্যানেলের নাম অমরেশ মণ্ডল টিউটোরিয়াল, তোমরা সাবস্ক্রাইব করবে এবং সকলের মাঝে শেয়ার করবে যাতে প্রত্যেকে দেখে নিতে পারে। তো সকলে ভালো থাকবে, ধন্যবাদ।